মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথে লাগে, পাহাড়ের সাথে নয়। যে মানুষটা সবার খেয়াল রাখে তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না। কিছু মানুষ আছেন যারা ভাবে আমাকে ছাড়া ওর থাকা সম্ভবই না, তাই যা ইচ্ছে তাই করে। আর আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল 4টায় আসছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো রকম বিশ্রাম ছাড়াই সংসারের A to Z কাজ যেভাবে আমি গুছিয়ে করি সেই ভিডিওটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। মাই লাইফস্টাইল বা লাইফস্টাইল বলতে পারো, ডেইলি রুটিন বলতে পারো, ডেইলি ব্লগ বলতে পারো, ভিলেজ লাইফ বলতে পারো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবং বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখুন আজকেও খুব গরম পড়েছে, বৃষ্টির কোনো আতাপাতা নেই। জানি না ওই 10-12 দিন পর 1-2 দিন বৃষ্টি হয়, তারপরে আবার 10-12 দিন ওই গরম ভালোই লাগে না। আর এখানে যাবে দেখবে যে ধান বাড়িতে ধানগুলো লাল, বেশিরভাগ ধানের লাল টুকটুকে হয়ে পড়ে আছে পানি আবানে। তো জানি না কবে আর বৃষ্টি আসবে, এত গরম পড়েছে ভালোই লাগে না। আজকে আবার ওই দোকানের মালের জন্য অর্ডার করেছি, সেই দোকানের মাল চলে আসবে, ওই জন্য তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো করতেছি। মানে সকাল 5:45 থেকে শুরু করলাম আর কি আমার সংসারের কাজগুলো। তো ভাবছি যে তাড়াতাড়ি গুছিয়ে গেছি, রান্না টান্না করে খাওয়া দাওয়া করে চলে যাব। তো এই যে সংসারের কাজে লেগে পড়লাম। সংসারের কাজ থেকে তো ছুটি নেই আমি জানি। তো আমাদের মানে মধ্যবিত্ত পরিবারের হোক আর হ্যাঁ মধ্যবিত্ত পরিবারের ক্ষেত্রেই বলছি, যতবারই কাজ থাকুক না কেন এখানে ওখানে যদি যাও হুটহাট করে যেতে পাই না আমি। কেমন করি রান্না করতে হয়, রান্না করার পর খাওয়ার পর ঢাকাঢাকি করতে হয়, ঝাড়ু দিতে হয়, থালা বাসন পরিষ্কার করতে হয়। সেই জন্য চটভট করে এখানে ওখানে যাওয়া আমার পক্ষে, আমার বলতে কি প্রত্যেক গৃহিণীদের ক্ষেত্রে সম্ভবই হয় না। তো সেই জন্য ভাবলাম যে না, যদি ফোন মানে किसी भी वक्त में फ़ोन आ सकता है, ওই মানে গাড়ির যে আর কি ওই মালের আর কি ইয়ে দিবে সেই। তো এই যে দেখুন এই গাছের পানিগুলো তো কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেছে, ওই জন্য আজকে আর কি তাজা পানি দিয়ে দিলাম। তো এটা একেবারে কি মানি প্লান্ট। তো বিস্কুটগুলো আমি আবার ঢালবো টেমির মধ্যে। একদিন কী হয়েছে জানো, একটা 30 টাকা দামি বিস্কুট এই টেমির মধ্যে রেখে দিয়েছি, ওই টেবিলের উপরে রেখে দিয়েছি। ছেলে কি করেছে 2 দিনে 30 টাকার বিস্কুট শেষ করে দিয়েছে। এমনি তো গোলা রুটি খায়ে তো বিস্কিট আমি এনে রেখে দিয়েছি এই কারণে, কোনো মেহমান আসলে 2-4টে দাও, চা দাও, তাহলে কিন্তু হাতের নাগালের কাছে থাকে ওইটাই আর কি। আর আমরা তো বাড়িতে যে কোনো নাস্তাই চলে আর কি, বিস্কিট আর কি মুশকিলের জন্য আর কি। তো ছেলে সেটা বোঝে না, একেবারে যেটাই মানে বিস্কিট ও ছোটোবেলায় কেমন করে খাইতো জানেন, ওই রকম ওই 30 টাকা দামি বিস্কুট একটা প্যাকেট নিয়ে বসতো আর পানি 1 গ্লাস নিত, চুবাই আর খায়, যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ ওই বিস্কুটগুলো খাবে। কিন্তু এই নেশাটা এখনও ছেলের আছে, মেয়ে কিন্তু অতগুলো খায় না, 2 থেকে 4টে বিস্কুট খায়। আমি ওই রকম 2 থেকে 4টে খাবো বড় জোর। তো আমি সবসময় বিস্কিট খাই না। যেদিন দেখি যে কোনো নাস্তার অভাব, নাস্তা করার টাইম নেই বা কারেন্ট নেই সেই দিন আর কি আমি ওই বিস্কুটটাই দিয়েই চালিয়ে দিই আর কি। এই যে দেখুন ডিমগুলো তুলে নিয়ে এসেছি, এখানে 17টা ডিম আছে। তো এখন ডিমের প্রোডাক্ট কম হয়ে গেছে, কারণ ভাদ্র মাস পড়েছে। ভাদ্র মাসে মুরগিরা কিন্তু হাঁস মুরগিরা ডিম পারে না, যদিও পারে তা খুব কমই পারে আর কি। তো মোটামুটি আর কি দিন চলে যাচ্ছে আর কি, মানে বিক্রি করা হয় না, খেতেই হয় আর কি, খেতেই চলে যায় আর কি। তো এবার আমি মশলার ডিব্বা কয়েকটা আর কি ঝাড়া মোছা করে নেব। তো গরমের মধ্যে যদি ভাত খেতে পারি, সবে করতে পারি, তা ভিডিও প্রত্যেক দিন তো দিতেই হবে, তাই না? আর আমার প্রিয় ভাই আপুরা আমার সাথে থাকো সবাই, আমার কলিজা ভাই কলিজা আপুরা সবাই আমার পাশে থাকেন, খুব ভালো লাগবে। আমি কিন্তু তোমার গ্রামের আপু, গ্রামের দিদি, গ্রামের আপু বলো, দিদি বলো, বোন বলো, আমি কিন্তু গ্রাম থেকেই আর কি, কুচবিহার জেলার পাশেই কুচবিহার জেলায় আমার বাসা, পাশেই ছোট্ট গ্রামে আমার আর কি বাসা।
তো জানি না এখানে একটা জায়গা করতে পারবো কি না, সেটা তোমাদের সাপোর্ট থাকলে অবশ্যই পারবো একটা জায়গা করতে ইউটিউবে। আমি কিন্তু একবার হেরে গিয়েছি। ফার্স্ট চ্যানেলটা আমার স্ট্রাইক করেছে রেকসোনা ব্লগস, ওখানে 8,500 সাবস্ক্রাইবার ছিল, আমার ফ্যামিলি মেম্বার ছিল। তো যাই হোক, ওই রেকসোনা ব্লগস চ্যানেলটাতে যেভাবে তোমরা সাপোর্ট করেছো, তো শাবানা ব্লগস চ্যানেলটাতে তোমরা এভাবে আমাকে ভালোবাসা দিতেই থাকো, আমিও তোমাদের ভালোবাসা দিয়ে হাত বাড়াবো। তো চলো, ব্লগটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতেই থাকেন, আশা করি খুবই ভালো লাগবে। আর পুরো ভিডিওটা তো কেউ দেখে না, ওই কমেন্ট করার মতো যতটুকু টাইম অতটুকু করে চলে গেল। কারণ পুরো ভিডিও যদি আমার দেখে, আরও মনে করো কয়েকজনের ওখানে গিয়ে কমেন্ট করতে হবে, আমি তো নিজেও বুঝি, তাই না? পুরো ভিডিও কেউ কারো দেখে না, যাদের ভাইরাল ভিডিও তাদেরই কিন্তু মানুষ দেখে। আর যারা ছোট ছোট ইউটিউবার যারা ছোট ছোট ইউটিউবার তাদের কিন্তু মানে পুরো ভিডিওটা তাদের দেখে না। তো এবার আমি রুমটা আর কি মোছামুছি করে নেব, ঝাড়ু দিয়ে নিয়েছি, মোছামুছি করে নেব। ওই যে ব্যাগে দেখতে পাচ্ছেন ওখানে আটাগুলো আছে, আটা রাখার জায়গা নেই, সেজন্য ব্যাগের মধ্যেই রেখে দিয়েছি আর কি। এই যে দাটা ঘরের মধ্যে খুঁজে পাইনি, এই দাটা দোকান থেকে বের হলো। তো এবার আমি ছোট্ট বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে মোছামুছি করে নেব। ক্লিনিং ভিডিও বলতে পারেন, ডেইলি ক্লিনিং ভিডিও বা ডেইলি ক্লিনিং রুটিনে, মর্নিং রুটিনে বলতে পারো। তো এভাবেই আর কি সারা জীবন চলে যাবে, কারণ সময় কারোর জন্য থেমে থাকে না, সেই জন্য সময়কে গুরুত্ব আর মূল্য দিয়েই চলতে হবে। হ্যাঁ, মানে 1 মিনিটও সময় নষ্ট না করে যেভাবে সংসার পরিচালনা করতে অল্প ইনকাম হোক, তবুও নিজের ইনকাম করে যে খরচ করবে সেটার মজাই আলাদা। আর এভাবে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এভাবে সংসারে A to Z কাজ যেভাবে আমি গুছিয়ে পরিপাটিভাবে করি। বিশ্রাম তো কোনোদিন আমি কোনোদিন নেই না, আজকে তো কোনো বিশ্রামই নেই। তো চলো, এই যে দেখুন, এই আলমারিটা কিন্তু এখনও ঝকঝকেই আছে, পুরনো হয়েছে তাই কি প্রতিদিন মোছামুছি হয়, সেই জন্য একটু ঝকঝকেই লাগে দেখতে আর কি। তো ওই যে বড় টেবিলটা দেখতে পাচ্ছেন, ওখানে কয়েকটা এক্সট্রা গামলা রেখে দিয়েছি, ওখানে কাঁচা হলুদ 1 গামলা রেখে দিয়েছি। আবার ওই ব্রেঞ্চটার মধ্যে ধানও রেখে দিয়েছি 1 বস্তা। ধান শেষ হয়ে গেছে, কবুতর আর মুরগিদের ধান শেষ হয়ে গেছে, 2-2.5 কিলো ধান হবে মনে হয়, আরও নিতে হবে, 1 মণ না হলে 2 মণ ধান কিনে রাখতে হবে ওদের জন্য। কারণ ধান হলো মুরগিদের ক্যালসিয়ামের প্রয়োজন, ক্যালসিয়াম হয় আর কি ধান খেলে, ওই ডিমের প্রোডাক্টটা ভালোই হয় আর কি ধান খেলে। সেই জন্য আমি ধান কিনে রাখি, একবারে 5-6 মণ করে ধান রেখে দিই, ওই মাসে 1 মণ দিয়ে চালিয়ে দিই। কেনা খাবারও খাওয়াই মাঝে মাঝে, কেনা খাবার খাওয়ালে তো কিন্তু পোষাবে না আমার, সেই জন্য কেনা খাবার কমই খাওয়াই, ওই বাড়িরই খাবার আর কি বেশি খাওয়াই। কারণ ওই যে ভাত খাওয়ার পর ছেলে মেয়ে তরকারি পাতি ভাতটা যেগুলো ছাড়া হয় ওগুলোও মুরগিদের খেতে দেই আমি, কিন্তু কবুতররা ওগুলো খায় না। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর কি গোলা রুটি বানিয়ে নেব। এই যে দেখুন, ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে গোলা রুটি বানাবো। এই যে নাস্তা, চাও খাই বিস্কিট দিয়ে, আবার গোলা রুটিও খাই, মানে যেদিন যেরকম আর কি পরিস্থিতি আছে সেদিন সেরকমই আর কি করে থাকি, কারণ পরিস্থিতি যেভাবে টানে আর কি সেরকম। তো এই যে দেখুন, এটা স্টিলের আর কি চা করার আর ইন্ডাকশানে তো স্টিলের ছাড়া অন্য কোনো বাসন আর কি দিয়ে রান্না করা যায় না। তো এখানে আবার দোকানের মধ্যে মেয়ে ওই দোকানের রুমটা ডেকোরেশন করতেছে, ওইখানে একটা পর্দা ছিল খয়েরি কালারে, সেই পর্দাটা খুলে নিল, এই পর্দাটা দোকানে এই সামনে দেবে। এই যে দেখুন কি করে রোদ উঠেছে, বাপরে বাপ, চোখ রাখা যায় না, রোদের মধ্যে চোখ রাখলে মাথা ব্যথা করে। তো মেয়ে সেই জন্য আর কি এই টিনের যে বেড়াটা আছে, ওই টিনের বেড়াটা একটু ডেকোরেশন করতেছে। তো এই পাশে আমি রান্না চাপিয়ে দিয়েছি, কি পোলট্রির মাংস আলু দিয়ে হবে, আর ডাল করে রেখে দিয়েছি। এই যে দেখুন, এই যে ভাতও হয়েছে রাইস কুকারে। আর খাওয়া দাওয়া করে আর কি আমি বেরিয়ে পড়লাম আর কি। এই যে দেখুন, বেরিয়ে পড়লাম আর কি খাওয়া দাওয়া করে। ঘোলা ছবিটা, বাইরের ছবিটা কেন ঘোলা হয়েছে, কীরকম যেন ঘোলা হয়ে গেছে। আর এই যে দেখুন, আমি ব্রিজের উপরে যাচ্ছি কি, টোটো নিয়ে যাচ্ছি। এপাশ থেকে টোটো নিয়ে গেলে একটু কম দামে হয়, মানে টোটোওয়ালাকে বলে কয়ে নিয়ে যাই যে দাদা এখান থেকে যাব, আবার ওই যে মালটা আসছে দোকানে নিয়ে আসবো, কত নেবেন ভাড়া ঠিক করে ওখানে যাওয়াই ঠিক, না হলে আবার এসে আবার টোটোওয়ালার সাথে ঝগড়াঝাটি, আমাকে আবার খুব খারাপ লাগে।
ঝগড়াঝাটি আমার তো বিলকুলই পছন্দ না। এই যে দেখুন, তো এই মানে গাড়ির থেকে আর কি মাল নামিয়ে নিল, এখন আর কি বাড়িতে রওনা দেব। কারণ এই দেখুন পাটকাঠিগুলো রাস্তার ধারে কত সুন্দর লাগছে, দেখতে খুবই ভালো লাগে। এইভাবে আর কি পাটকাঠি শুকোতে দিলে খুব সুন্দর লাগে, সবুজ ধান খেতে। যে দেখুন, মানে বাইরের জগৎটাই একটা আলাদা একটা জগৎ। তো বাড়িতে চলে আসলাম। এই যে এখানে পুটলিটা রেখে দিয়েছি, আর যা রোদ উঠেছে এটা হচ্ছে দুপুর টাইম আর কি। তো ফ্রিজের কী আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই পাশে ফ্রিজের ঢাকনটা বন্ধ আছে। আর এই যে দেখুন ব্যাগগুলো দেখিয়ে দিলাম। আর ওই যে বস্তার মধ্যে যে ছিল রোলগুলো ব্যাগের, সেই রোলগুলো এখানে আমি রেখে দিলাম। আর এই যে দেখুন, এটা হচ্ছে সন্ধ্যার টাইম, সন্ধ্যা হয়েছে, অন্ধকার হয়ে গেছে। তো দোকানে বসে একটু বসেই একটু আরাম করব, একটু মোবাইল ঘাটাঘাটি করব। তো এখন বাজে 8টা। তো আমার রান্না, এই যে দেখুন রান্না হয়ে গেল। তো এখন আর কি খাবো। চলো টাটা, আল্লাহ হাফেজ।